যখন রমজান মাস এসে যায় আল্লাহ তাআলা আসমানের দরজা সমূহ খুলে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন আসমান থেকে রহমত বৃষ্টির মতো বর্ষিত হইতে থাকে। সুবহানাল্লাহ। অন্য মাসে আসমানের দরজা খোলা থাকে না। যখন রমজান মাস শুরু হয় রে মুমিন, ওই বান্দা যখন আমল করে অন্য মাসে ডাইরেক্ট আসমানের দরজা দিয়ে ঢুকে না। রমজান মাসে যখন বান্দা আমল করে বান্দার আমল ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায় দেয়, ও ফেরেশতারা শুনে নাও, কিয়ামতের ময়দানে রোজাদারের ফজিলত আমি আল্লাহ নিজ হাতে দান করব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা, অন্য আমল নামার সওয়াব, অন্য আমলের সওয়াব ফেরেশতাদের মধ্যে আল্লাহ দিবেন ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু যারা রমজান মাসে রোজা রাখবে রে মুমিন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফেরেশতাদের মাধ্যমে সওয়াবগুলো দিবে না, বরং আল্লাহ নিজ হাতে তাদেরকে সওয়াব দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও ফেরেশতারা শুনে নে যে এই রোজা হলো আমার জন্য, আর আমি প্রতিদিন আমি নিজেই হলাম তার প্রতিদান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরে বান্দা, বুঝার জন্য বলি হেদায়েতের মালিক আমার আল্লাহ। দুনিয়ার মধ্যে নামাজ পড়ো, নামাজ অন্য একজনে দেখে কি দেখে না, পর্দা করে অন্য একজনে দেখে, হজ করে অন্য একজনকে দেখে, আরো বিভিন্ন আমল করে, এগুলোর মধ্যে শিরক থাকলে থাকতে পারে, মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকলে থাকতে পারে, কিন্তু রোজা এমন একটা ইবাদত রে মুমিন, ওই ইবাদত একমাত্র আল্লাহকে দেখানো যায়, আর দুনিয়ার কাউকে দেখানো যায় না। ঠিক না ঠিক জোরে বলেন। ওরে মুসলমান, এই সবটা একমাত্র আল্লাহকে দেখানো যায়, আর কাউকে দেখানো যায় না। বলে কেন জানো নি? রমজান মাসে বান্দা সারাদিন যখন রোজা রাখে কলিজাটা শুকায় যায়, বান্দা ঘরের মধ্যে যায়, ইচ্ছা করলে ফ্রিজের থেকে ঠান্ডা পানি বের করে মারতে পারে। কথা ঠিক না ঠিক জোরে বলে। কিন্তু যখন পানি হাতে নেয় মালিকের কথা স্মরণ হয়। ঠিক না ঠিক জোরে বলে। আর আল্লাহকে ডেকে বলেন, রে মালিক, দুনিয়ার জমিনে পানি ফ্রিজে ঠান্ডা থাকা সত্ত্বেও খাইতে দিলি না, কিয়ামতের ময়দানে আমি রোজাদারদেরকে হাউজে কাউসারের পানি পান করায় দিবা। চিৎকার মেরো না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাকে বলে, রে মুমিন, এরে গোলাম, দুনিয়ার মধ্যে তোকে আমি না খাওয়া রাখছি, আমি আল্লাহ পরকালে তোমাকে না খাওয়া রাখবো না। এ বান্দা ভালো করে শুনে নাও, দুনিয়ার মধ্যে আজকে কিছু মানুষ আছে তারা মানুষদেরকে দেখায় দেখায় খায়। কথা ঠিক না ঠিক ধরে বলেন। আর কয় রোজা রাখবো কে? যার ঘরে ভাত নাই সে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানটা কায়েম করে দিবে, ময়দান কায়েম করে দেওয়ার পর এক সময় কিছু মানুষ আরশের নিচে আল্লাহ তাদেরকে ছায়া দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু ছায়াই না, ওই সময় রোজাদাররা খানায় ব্যস্ত থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার অন্য মানুষরা বলবে হাসরের ময়দান কায়েম হয়ে গেল, এখন আবার খানা দানা নিয়ে ব্যস্ত আমরা কারা, এখন আবার খানা দানা নিয়ে ব্যস্ত এরা কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দুনিয়ার মধ্যে তোরা খাইছো এরা খায় নাই, তোরা খাইছো এরা খায় নাই। যখন তোরা টিক্কারি মাইরা মাইরা কথা কইছো, ওরা মাথাটা নিচের দিকে দিয়া দুই ফোঁটা চোখের পানি ফেলে বাড়ির দিকে রওনা। ঠিক না ঠিক করে বলেন। আর বান্দা অপেক্ষায় ছিল যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি বান্দা পাইবে, ওই সময় বান্দা মুখের মধ্যে ঢুকাবে আর ঢুকাবে না। ঠিক না ঠিক করে বলেন। ইফতারের সময় যখন হয়, ওই সময় বান্দার ভিতরে এমন একটা স্পৃহা জাগে, ও দয়ার মালিক, আজান হওয়ার আগে যদি আজরাইল আসে, আমি এক লোকমা খেজুরে এক টোপ পানি মুখে দিব না। ঠিক না ঠিক করে বলেন। এরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জানায় দিবে, এই যে তাকায় দেখ, দুনিয়ার মধ্যে তোরা খাইছো ওরা খায় নাই, তোরা খানা দানা নিয়ে ব্যস্ত ছিল, ওরা না খাইয়া উপবাস থেকেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে আজকে হাসরের ময়দানে আরশের নিচে ভিআইপি মেহমানদারির ব্যবস্থা করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, যুবক, বৃদ্ধ বাবাজি, মনে মনে চিন্তা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে যদি বাঁচায় রাখে, আমরা একটা এখানে যারা আছি, মাইকের আওয়াজ যার কানে যাইতেছে, মা শুনে নাও, একটা
একটা রোজা ছাড়বো না, রমজান মাসে কবিরা গুনাহ করবো না, নামাজ 5 ওয়াক্ত পড়বো, হালাল খানা খাবো, পর্দা করবো, যাকাত দিব, সুদ খাবো না, ঘুষ করবো না, জেনার দিকে যাবো না রে মুমিন। অন্তর যদি ভালো হয় দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দাও। হাত নামাবেন না কেউ। ও দয়ার মালিক, আমার এই বৃদ্ধ বাবা যে যুবক ভাই, পর্দালে মা বোন, মা আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ, রমজান মাসের উসিলায় প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেন আল্লাহ। আল্লাহ সবাইকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করেন, সাহরি ইফতার তারাবি নামাজ পড়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এ বাবা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার কিছু সাহাবায়ে কেরাম এসে কয়, একবার সাহাবায়ে কেরাম এসে বলে, পয়গম্বর ওই মুসা নবীর উম্মতেরা 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল, নূহ নবীর উম্মতেরা 1000 বছর, 2000 বছর, 1500 বছর হায়াত পেয়েছে, আমাদের হায়াত বড় কম, আমাদের হায়াত বড় অল্প, আমরা আমলের দিক দিয়ে তাদের সমান কেমনে হব? পয়গম্বর তাদেরকে জানায় দেয়, ও সাহাবী কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতদেরকে এই রমজানের মধ্যে এমন একটা রাত্র আল্লাহ দান করেছেন, যদি কোনো বান্দা এই রাত্রের মধ্যে ইবাদত করতে পারে, রমজান মাসে 30 দিন যদি ইবাদত করে, ওই বান্দার আমলনামায় একটা রাত্রি নসিব হবে, নাম হলো শবে কদর। জিকির মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, এই শবে কদর রাতে যদি কোনো ব্যক্তি ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা ওই মুসা নবীর আমলনামায় 1000 বছর যে ইবাদতের সওয়াব দান করছে, আল্লাহ তাআলা এই রাতে এই বান্দা একদিন ইবাদত করার কারণে, এক রাত ইবাদত করার কারণে 1000 বছর আমলনামায় ইবাদত করলে যেই সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। আল্লাহ তাআলা এই উম্মতকে বোনাস হিসাবে দান করেছেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অন্য কোন নবীর জামানায় জুমার দিন নাই, শবে কদর নাই, ঈদের নামাজ নাই, ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন। পয়গম্বর বলেন, রমজান মাসে যদি একটা সুন্নাত মানো, কয়টা কথা বলেন, একটা সুন্নাত যদি মানো, তোমাকে একটা ফরজের সমান সওয়াব দেওয়া হবে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাত্র হলে আকাশ দেখো কালো হয়ে যায়, দিন হলে কোথা থেকে আলো ফিরে পায়, রাতের আকাশ তারকা দিয়ে কে করিল সাজ, দিনের আকাশ মেঘ দিয়ে কে বানাইল রাত। আল্লাহু আকবার। সকাল হলে বিলের মধ্যে শাপলা যেমন ফোটে, সন্ধ্যা হলে কার ইশারায় তাহাই আবার ঘটে, ধানের শীষে প্রথমে দেখো দুধ পাওয়া যায়, কয়েকদিন পর কোথা থেকে চাউল এসে যায়, কাঁদতে থাকা শিশুটি যখন মায়ের কুলে যায়, কোন মায়াতে কার ইশারায় কান্না থেমে যায়, ভিজা কাপড় রোদে দিলে তা শুকিয়ে যায়, কিন্তু তাহার পানিটুকু কোথায় উড়ে যায়, চাঁদ দেখো ছোট থেকে বড় হয়ে যায়, কার ইশারায় জমিনের মধ্যে সে আলো ছড়ায়। আল্লাহু আকবার। রাত্র বানাইছেন কে? জোরে বলেন। আবার দিন বানায় কে? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা থেকে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব কিছু কোথা থেকে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধগুলো হয় সাদা মরিচ হয় তাজা, আমগুলো তা পাকলে পরে কেমন হয় তা লাল, আমরা যে বাই বাসে করি হয় এই দুনিয়া রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, কথা ঠিক না বাটি জোরে বলেন, আর মিলে না কথার ধরন আঙ্গুলের রুটি, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? জোরে বলেন, আরো জোরে বলেন কয়জন? পাকিস্তানের মুসলমানের আল্লাহ কয়জন? আফগানিস্তানের মুসলমানের আল্লাহ কয়জন? ভারতের মুসলমানের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? হিন্দু
আমরা এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ খুঁটি ছাড়া আসমানকে ঝুলায় রাখছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। খুঁটি ছাড়া কে রাখিল ওই নীল আসমান, কোকিলের কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান। ভাবিয়া দেখো রে পিরিজপুরের মুসলমান, এগুলা সব আমার আল্লাহর দান। জোরে বল আল্লাহু আকবার। লতার গাছে কে দিল গো এত বড় কদু, মোচা খেতে কে দিল গো এত সুন্দর মধু, জমির বুকে কে দিল গো